থাকেন যে 28 তারিখের আগে যদি সঠিকভাবে শ্রমিক কর্মচারীদেরকে সঠিক সময়ে বেতন বোনাস আদায় করা না হয়, আর এর প্রেক্ষাপটে যদি নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, শ্রমিকের যদি কোনো আন্দোলনের জড়িত হয়, সেই জন্য শ্রমিক সংগঠনগুলো কখনোই দায়ভার নেবে না। এর দায়ভার নিতে হবে রাষ্ট্রযন্ত্রকে। যারা আমরা এই একই প্রেক্ষাপটে, একই পরিস্থিতিতে এবং একই অনুভূতিতে গত রমজানের ঈদের পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। তৎকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি যে এইসব গার্মেন্টসগুলোতে এবং অন্যান্য শিল্প কারখানায় যেভাবে বেতন ভাতাগুলো অপরিশোধিত রেখে শ্রমিকদেরকে নোংরাভাবে তারা যে প্রত্যাখ্যান করেছিল যে ঈদের আগে পরিশোধ করা হবে না, এবং কয়েক দফা বলেও তৎকালীন সেনা কর্মকর্তাদের দোহাই দিয়ে, ডিসি অফিসের দোহাই দিয়ে এবং বিভিন্ন সংস্থার দোহাই দিয়ে তারা এই আন্দোলনকে সাময়িকভাবে স্থগিতের যে সুপারিশ করেছিল, আমরা সেই দাবি রেখেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা কি লক্ষ্য করেছি? আমরা লক্ষ্য করেছি সেই মোতালেব মনোয়ারার দিকে, আমরা লক্ষ্য করেছি এই রবিন টেক্সে, শিকো টেক্সে এবং ওয়েব টেক্স সহ বিসিকে, করণী, অবন্তী এবং নানা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শ্রমিকদের বেতন ভাতাগুলো বকেয়া রাখা হয়েছে, একজন শ্রমিকের পক্ষে আসলে ঈদ পূর্ব মুহূর্তে যেভাবে একজন শ্রমিক তার বাসা ভাড়া, তার দোকানের বকেয়া এবং তার সন্তানের স্কুল এবং মাদ্রাসার পড়ুয়া বাচ্চাদের শিক্ষকের বেতন বকেয়া পরিশোধের সে ব্যর্থ হয়েছিল। আমরা সেই লোমহর্ষক, সেই বেদনাদায়ক দিনগুলো আর আমাদের সামনে দেখতে চাই না আগামীতে। এবং এই আগামী মাসেই, আগামী 28 তারিখে নির্ধারিত ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি নারায়ণগঞ্জ ডিসি মহোদয় সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সুপার সহ এবং কলকারখানা অধিদপ্তর এবং শ্রম দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি এই বিষয়ে ওয়াকিবহাল থাকেন যে 28 তারিখের আগে যদি সঠিকভাবে শ্রমিক কর্মচারীদেরকে সঠিক সময়ে বেতন বোনাস আদায় করা না হয়, আর এর প্রেক্ষাপটে যদি নারায়ণগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, শ্রমিকের যদি কোনো আন্দোলনের জড়িত হয়, সেই জন্য শ্রমিক সংগঠনগুলো কখনোই দায়ভার নেবে না। এর দায়ভার নিতে হবে রাষ্ট্রযন্ত্রকে। যারা এই রাষ্ট্রের কথা দিয়ে সেই কথাগুলো রক্ষা করতে পারছে না, যেখানে আবার জড়িত হয়েছে বিকেএমইএ, বিজিএমইএ এবং এফবিসিসিআই, যারা শ্রমিকদের স্বার্থ নিয়ে কখনোই বিন্দু মাত্র কথা বলে না, যারা শুধু মালিকের ওই অসৎ আচরণকেই বারবার প্রশ্রয় দিয়ে থাকে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় বিভিন্ন সংস্থাগুলো বারবার ওই মালিকের পক্ষ নিয়ে কথা বলে। আমরা যদি কোনো মেল কারখানায় কোনো অসন্তোষ লক্ষ্য করি, তাৎক্ষণিকভাবে মেলের যে প্রশাসনকে ফোন দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ভূমিকা থাকে মনে হয় যেন শ্রমিকরা সন্ত্রাসী, মালিকরা মনে রাজার ভূমিকা পালন করছে। আমরা সেই রাজার আসন থেকে রাজাকে ছিনে নিতে চাই। আমরা সেই শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে চাই। আমরা সেই শ্রমিকের মজুরি, ন্যায্য মজুরি পাইয়ে দিতে চাই। আজকের এই সভা থেকে আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমরা যেন শ্রমিকের ন্যায্য বেতন ভাতাগুলো সঠিক সময় আদায় করতে পারি, আমরা যেন ওই মালিকের কাছ থেকে তার সঠিক সময়ে সঠিক বেতন ভাতাগুলো পাইয়ে দিতে পারি, সেই আবেদনে প্রার্থনা করছি। আজকের এই সভা থেকে আমরা এখানে লক্ষ্য করেছি এই শহরের প্রাণকেন্দ্র, এখানে সংশ্লিষ্ট যে দপ্তরের কর্মকর্তা এখানে আশপাশে রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা সব কলকারখানার অবশ্যই আপনারা কি বলেছেন কোন ফ্যাক্টরিতে কি ধরনের অ্যাক্টিভিটি চলছে, কোন কারখানা অসন্তোষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যখন ডিসি অফিসে যাই তখন আপনারা একটা ফর্দ ধরিয়ে দেন 17-18 কোম্পানির, সেই ফ্যাক্টরিগুলোকে কিন্তু পরিণতিতে আমরা সেই ফলাফল কিছুই পাই না। সেই সভা থেকে বেরিয়ে আসলে আবার পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করি যে সেখানে অসন্তোষের জন্ম হয়েছে। এর কারণ হচ্ছে সবার কথা, এই সবার অফিসের সবার কথা এবং বাস্তবে যে কলকারখানা গেটের পরিস্থিতির কথা কখনোই এক হতে দেখা যায়নি। এই জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন থাকবে আপনাদের মাধ্যমে যে রিপোর্টটি সংশ্লিষ্ট দপ্তরে যায়, সরকারের শ্রম অধিদপ্তর, শ্রম কলকারখানা অধিদপ্তর এবং ডিসি মহোদয়ের সংশ্লিষ্ট দপ্তরে আপনারা এগুলো সঠিকভাবে উপস্থাপন করবেন, যাতে শ্রমিকরা তার ন্যায্য অধিকার পায়, ন্যায্য বেতন বাড়াতে সঠিক সময় পেতে পারে, সেদিকে আপনারা লক্ষ্য করবেন। দুনিয়ার মজদুর এক হও, লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি নাই।